Shamim Ghost Tales. নভেম্বরের কুয়াশায় ঢাকা সরু কাঁচা রাস্তা, চা গাছের সারি। চা বাগানের সেই রাস্তাটা সবসময়ই আমার কাছে অদ্ভুত লাগে। দিনের বেলা যত শান্ত আর সবুজ, রাতের বেলা ঠিক ততটাই শীতল, ফাঁকা আর অচেনা। সেদিন রাতে শিলচরের দিকে যাচ্ছিলাম। রাত গভীর হওয়ায় পুরো বাস খালি। এমনিতেও এ সময় গাড়িতে যাত্রী খুব কম হয়, তার উপর আবার হালকা শীত। খুব একটা ভয় করছিল না, প্রায় প্রায় আসা যাওয়ায় অভ্যাস হয়ে গেছে। তাছাড়া ব্যবসার কাজ, কিছু করারও নেই। আসতে যে হবেই, যাই হোক। বাস থেকে নেমে কাঁচা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। চারপাশে গভীর কুয়াশা। গাছের পাতায় জমে থাকা শিশিরের বিন্দুগুলো ম্লান আলোয় ঝিলমিল করছিল। হঠাৎই বুঝলাম ঝিঝি পোকার শব্দ নেই। অদ্ভুত নীরবতা, যেন কেউ শ্বাস আটকে লুকিয়ে আছে। চা গাছের সারির ভেতর থেকে পাতার মৃদু নড়াচড়া শোনা গেল। আমি চিৎকার করে বললাম, কেউ আছেন ওখানে? কোনো উত্তর নেই, বরং শব্দটা আরও কাছে আসছে। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু বুঝলাম আমার সাথে আরেকটা পায়ের শব্দ মিশে যাচ্ছে, ভারী, ধীর, মাটিতে ঘষ্টে চলার শব্দ। বাগানের মাঝখানে একটা পুরনো কাঠের সেতু ছিল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে লণ্ঠনের ম্লান আলো দেখা গেল। সাদা ধুতি, সাদা পাগড়ি পরা এক মানুষ দাঁড়িয়ে আছে, মুখ অন্ধকারে ঢাকা। লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু আলোটা যেন আমার দিকে এগিয়ে আসছে। লোকটা স্থির, বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেছে। আমার আর কিছু করার ছিল না, এখানে যাওয়ার রাস্তা একটাই। আমি সাহস করে সামনের দিকে এগিয়ে গেলাম। লোকটার সামনে গিয়ে লণ্ঠনের আলোয় এক ঝলক দেখলাম তার মুখ, পোড়া, কালো, আর চোখ দুটো ফাঁকা গর্ত। পা থেকে রক্ত ঝরছে, মনে হচ্ছে এইমাত্র তাকে কেউ মেরে আগুনে ফেলে দিয়েছে। তাজা রক্ত। মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। সেতুর নিচের বাতাস আমাকে ঘিরে ধরল। তখনই একটি কর্কশ ফিসফাস, চলে যা। লণ্ঠনের আলো কখনো জ্বলে ওঠে, কখনো নিভে যায়। শেষ মুহূর্তে দেখলাম সে আমার দিকে ঝুঁকে আসছে, পোড়া কাঠ আর পচা মাটির গন্ধ। তারপর আর কিছু মনে নেই।
জ্ঞান ফিরল এক মাটির ঘরে। এক কোণে একটা পুরনো লণ্ঠন জ্বলছে, আশেপাশে কেউ নেই। আমি বুঝতে পারলাম অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। আমি শুধু সকাল হওয়ার অপেক্ষায় রইলাম। ভোর হতেই বাসের জন্য অপেক্ষা করলাম। বাস থামল, বাসে উঠে বসলাম। শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, অনেকটা মৃত মানুষের মতো। একটু পর পাশে থেকে কে যেন বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? তুই তো এখন আমার একজন সাথী হয়ে গেছিস। আয়, নেমে যা গাড়ি থেকে। অন্য কারো অপেক্ষায় থাকি দুজন। এখানে থেকে কেউ ফিরে যেতে পারে না।